মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে একটাই প্রশ্ন, ইরান কি সত্যিই কয়েক মাসের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে চলেছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, এখনই ইরানকে থামানো না গেলে খুব শিগগিরই তারা পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপে পৌঁছে যাবে। এই আশঙ্কা থেকেই ইসরায়েল সম্প্রতি বড় ধরনের হামলা চালায় ইরানের নাতানজ, ফোর্ডো ও ইস্পাহানের মতো স্পর্শকাতর পারমাণবিক সাইটে। ধ্বংস করা হয় ইউরেনিয়াম রিকনভার্সন ল্যাব, সেন্ট্রিফিউজ ইউনিট এবং ইউরেনিয়াম মেটাল তৈরির স্থাপনাও। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, ইরান ইতোমধ্যে ৬০% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা ৯০%-এ রূপান্তর করলে প্রায় ৯টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। যদিও সংস্থাটি বলছে, এখনও ইরান অস্ত্র তৈরির ঘোষণা দেয়নি, তবে ইউরেনিয়াম মজুদের এই মাত্রা গভীর উদ্বেগজনক। বিশ্লেষক কেলসি ডেভেনপোর্ট বলেন, ইরান এমন এক অবস্থায় যেখানে তার হাতে যথেষ্ট উপাদান থাকলেও এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। তবে তিনি সতর্ক করেন, হামলা দিয়ে জ্ঞান ধ্বংস করা যায় না, ইরান দ্রুতই পুনর্গঠন করে ফেলতে পারে। এই পরিস্থিতিতে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে ঘোষণা দিয়েছে, তারা আরও উন্নত সমৃদ্ধকরণ কেন্দ্র গড়বে এবং ফোর্ডো প্লান্টে ৬ প্রজন্মের উন্নত সেন্ট্রিফিউজ বসাবে। এর ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে, ইরান হয়তো এবার আগ্রাসী পারমাণবিক নীতির দিকে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে। যদি সত্যিই বিস্তার ঠেকানোই প্রধান লক্ষ্য হতো, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে সব সাইট একসাথে নিশানা করা হতো। এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য যেন একটি ভয়ঙ্কর আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। একদিকে ইরান প্রতিশোধ নিতে প্রস্তুত, অন্যদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে আরও বড় অভিযানের পথে হাঁটবে তারা।